আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের নাই। নবীজি বললেন, যদি না থাকে তাহলে তোমরা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী বললেন, তাহলে এক পেয়ালা পানি দিয়ে তোমরা ইফতার করাও। আল্লাহর নবী বললেন, যদি এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, আমার উম্মত যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তার রোজা হোক বা না হোক, কিন্তু আমার রব খুশি হয়ে তোমার আমলনামায় কবুল রোজার নেকি লিখে দেবে। আল্লাহু আকবার। আর যদি পেট ভরে তৃপ্তির সাথে তুমি আমার রোজাদার উম্মতকে খাওয়াইতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজার তৃষ্ণা নিভাইয়া দেব। এইভাবে যদি আপনি 30 দিনে 30 জন ইফতার করান, 30টা রোজার সওয়াব। যদি 200 লোকের ইফতার করান, 200 রোজার সওয়াব। যদি 500 লোকের ইফতার করান, 500 রোজার সওয়াব। যদি 10,000 লোকের ইফতার করান, 10,000 রোজার সওয়াব। এই উম্মতের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, এই উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। আপনি 1000 লোকরে যদি ইফতার করান, 1000 রোজার সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার উম্মতেরা রে, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে আমার আল্লাহ তোমারে এমনভাবে নিষ্পাপ বানাবে যে তোমার জীবনে কোনো গুনাহ থাকবে না। ছোট্ট বাচ্চাটা সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, আমার রব আমার আল্লাহ তোমারে এমনভাবে নিষ্পাপ বানায় দিবে, তোমার শরীরেও কোনো গুনাহ থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস এটা বুঝতে হইব। 1 নম্বর হালাল। জোরে বলেন 1 নম্বর কি? হালাল। এখন আপনারা আমার খুব ওয়াজ শুনেন, খুব ওয়াজ শোনেন, আমারে খুব মোহাব্বত করেন, আমার সামিন আপনারা অনেক বেশি বেশি ওয়াজ শোনেন। এখন আমি আপনাদের দাওয়াত দিলাম যে আপনারা আসেন, আপনারা যদি ওয়াজ শোনেন তাহলে আপনারা এই সুনটা মকরমবাড়ি মসজিদে আমি আপনাদের দাওয়াত দিলাম, আপনারা আসেন, আমি একটা রোজা আপনারা ইফতার করাবো। তা আমার দাওয়াত পাইলে 200-500 লোক তো মোটামুটি আসবে। কি কথা ঠিক আছে না? যে হুজুর যেহেতু খাওয়াইবো, হুজুরি সারা বছর আপনার বাদ খাই, হুজুর যেহেতু খাওয়াবে তাহলে আমরা যাই। তা আমরা 500 লোক আসলো, তা আমি 500টা পানির বোতল হরেক রকমের ইফতার টিফতার আইনে আপনাদের বসাইলাম। সাথে একবারে ভারত থেকে হরিয়ানা গরুর গোসুনা, গরুর মুদ একবারে রিফাইন করিয়ে আপনাদের জন্য আইনে শরবতের ভিতরে মিশিয়ে তারপরে আপনাদের দিলাম, আপনারা খাবেন। গরুর মুদ কিন্তু ভারতের হরিয়ানার থেকে নিয়ে আসি, একবারে ভালো গরু। খাবেন? কেন খাবেন না? হারাম। একসাথে বলেন কি? বুঝাইতেছি, জোরে বলেন কি? তো হারামের কারণে আপনি ওই শরবত আমি বাপ ডাকলেও কেউ খাবে না, আব্বা ডাকলেও খাবে না। কেন? হুজুর এতে হতেই পারে না। সারাদিন রোজা রেখে গরুর সোনার শরবত দিয়ে ইফতার করলে আমার রোজাই শেষ। এইবার প্রশ্ন করি, গরুর সোনার শরবত দিয়ে ইফতার করলে যদি রোজা শেষ হয়ে যায়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা, সম্পদ মেরে দেওয়ার টাকা, অন্যের হক মেরে দেওয়ার টাকা, এই টাকা দিয়ে খেজুর কিনে খাইয়া ইফতার করলে রোজা কেমনে হয়? জায়গা মতো হিট করছি কিন্তু
কেউ যদি এই সদস্য থাকেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিন ভাই, আপনার কষ্ট দেওয়ার জন্য বলি নেই, কারণ আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝানো। বন্ধু, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে চলে যাব, কথা ঠিক আছে না ভাই? ও আদম রে, পাকে ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বনি ইসরাইলের একজন খুনি ৯৯ জন নিরপরাধ মানুষকে মেরে ফেলল। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার রব বললেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, তামাম পৃথিবীর মানুষ মারলে যে অপরাধ একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে একই অপরাধ। মানুষ হত্যা করা বড় কঠিন গুনাহ, এর চেয়ে বড় গুনাহ পৃথিবীতে নাই, এর থেকে বড় অপরাধ আর দুনিয়াতে নাই। মানুষ মেরে ফেলে দেওয়া এর অপরাধ আর দুনিয়াতে নাই। বিনা কারণে আপনি একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারবেন না, বিনা কারণে আপনি একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়তে পারবেন না। ইসলাম আপনার এটা শিখাই নাই। এজন্য অলিরা সেরা, অলিদের কাছেই ইসলাম নিরাপদ। এই জন্য অলিদের দরবারে হিন্দুরা গেলে অলির দরজা থেকে মুসলমান হয়ে আসতো, অলির দরজায় খ্রিস্টান বসলে কালেমা পড়ে মুসলমান হয়ে আসতো। খাজা বাবা আজমিরে কি ওয়াজ করলেন যে একজন ওই সনাতনী খাজা বাবার দরবারে ঢুকে কালেমা পড়ে মুসলমান হয়ে বেরোতো। শাহজালাল আমিনীরা অলিরা কি ওয়াজ করলো, মানুষে কি নসিহত শোনাইলো, মানুষেরা অলি হইয়া মুসলমান হয়ে তাদের দরজা থেকে বের হয়ে আসতো। আপনি ইচ্ছা করলে একটা ব্যাঙ মারতে পারবেন না, ইচ্ছা করে একটা প্রাণী হত্যা করতে পারবেন না, বিনা কারণে আপনি কোনো মাখলুকরে কষ্ট দিতে পারবেন না, বিনা কারণে আপনি পিঁপড়াও মারতে পারবেন না, বিনা কারণে একটা সাপও মারা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার নবী এটা অনুমতি দেয় নাই। মানুষ তো অনেক দূরের কথা, বিনা কারণে একটা কুকুর পর্যন্ত আপনি মারতে পারবেন না। দুনিয়াতে একটা কুকুরকে যদি আপনি লাথি মারেন, কিয়ামতের ময়দানে কুকুরটা মামলা করবে, রাব্বি দুনিয়ার আদালতে কোনো মামলা ছিল না, ওই ব্যক্তিটা আমাকে দুনিয়াতে লাথি মেরেছিল, আল্লাহ আমি কষ্ট পেয়েছিলাম, রব আজকে আমি ফায়সালা চাই। গরু বলবে, রব আমার মালিক আমারে খাবার দেয় নাই, কষ্ট দিয়েছিল, আল্লাহ আমার মালিক আমারে কষ্ট দিয়েছে, আমি আমার মালিককে দুধ দিয়েছিলাম, আল্লাহ ফায়সালা চাই। ওই পশু পাখিরা সেই দিন বলবে, আল্লাহ মানুষ আমাদেরকে কষ্ট দিত,
আল্লাহ বিনা কারণে আমরা ব্যথা দিয়েছে, আমরা বিচার চাই। এই জন্য বিনা কারণে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও মারা যাবে না। একটা পাখিও বিনা কারণে আপনি মারতে পারবেন না, আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। বুঝতে পারতেছেন? একটা মা হরিণ নবীজির দরজা, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখে একটা হরিণের এই হরিণ গাছের সাথে বেঁধে রাখা আছে। হরিণ বেঁধে রাখা, হরিণ নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হরিণ কি জন্য তুমি সালাম দাও? হরিণ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি ছাড়া তো আর দুঃখের কথা শোনার মতো আমাদের কেউ নাই। হুজুর, একজন মানুষ আমাকে এখানে বেঁধে রেখে দিয়েছে, আমার 2টা বাচ্চা আছে, পাহাড়ে পর্বতে ওরা আছে। নবীজি, দুধের কারণে ওরা কষ্ট পায়, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি আমার ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আপনি নবীর দরজায় আবার ফিরে আসব। হরিণের বাচ্চার প্রতি দরদ দেখে নবীজি হরিণের রশি খুলে দিলেন। হরিণ দৌড়ায় চলে গেল বাচ্চাদের কাছে, বাচ্চাদেরকে দুধ পান করাইয়া বাচ্চারা সহ হরিণ আবার চলে আসছে। নবীজির সামনে সে দাঁড়ায় গেলেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। কিন্তু হরিণ আসার আগে হরিণের মালিক এসে বলল, আমার হরিণ কোথায়? নবীজি বলেন, আমি হরিণ ছেড়ে দিয়েছি। তুমি কি হরিণ ধরে আনছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে আমি হরিণ ধরে নিয়ে আসছি, এই হরিণটা আমি জবাই করব বিদায়। আল্লাহর নবী বললেন, আরে হরিণের মালিক, আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি, তুমি এমন একটা হরিণ ধরে নিয়ে আসছো যার বাচ্চা আছে, যে দুধের আবদার করলো, বাচ্চাদের কষ্টের কথা বলল। সাহাবী, আমি নবীর দয়া লাগছে, আমি হরিণ ছেড়ে দিয়েছি, হরিণ আবার আমার কাছে ফিরে আসবে, ওয়াদা করে গেছে। বলে, হুজুর, কোন প্রাণী কি চলে গেলে আর ফিরে আসেনি? বলে, হ্যাঁ, সে ওয়াদা করছে ফিরে আসবে। ঠিকই মা হরিণ তার 2টা বাচ্চা নিয়ে ফিরে আসলো। নবীজির সামনে সালাম দিয়ে হরিণ বলতেছে, হুজুর, আমি আমার ওয়াদা রক্ষা করেছি, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি, কিন্তু নবীজি আমার বাচ্চারা আমার পিছু ছাড়ে নাই, আমার সাথেই আমার বাচ্চারা ফিরে চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আহা, এ হরিণের মালিক, দেখো হরিণ আবার আমাদের মাঝে ফিরে আসছে, তুমি কি করো? তুমি যদি চাও এই হরিণটা আমার বিক্রি করে দাও, আমি হরিণটাকে আজাদ করে দিব। হরিণের মালিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কাছে বিক্রি করতে হবে না, আমি হরিণের বাচ্চা এবং হরিণকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী বলেন, হরিণ তুমি চলে যাও, তোমার বাচ্চা নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, তোমাকে স্বাধীন করে দিলাম। হরিণ খুশিতে আনন্দ করতেছিল, আর হরিণের বাচ্চারা মা পায়ে আনন্দ করতেছিল। ইসলাম অনুমতি দিয়েছে, ইসলাম নিষেধ করে দিয়েছে, কোনো গাভীর বাচ্চা যদি থাকে, ওই গাভী যতদিন পর্যন্ত বাচ্চারে দুধ দিবে ততদিন গাভী জবাই করতে পারবেন না। একটা ছাগল, এই ছাগল যদি বাচ্চা দুধ দেয় তাহলে এই ছাগল আপনি জবাই দিতে পারবেন না। একটা মাছ যদি আপনি দেখেন এই মাছের বাচ্চা হচ্ছে, বাচ্চা আছে, তাহলে এই মাছটা ধরবেন না, এই মাছ আপনি ছেড়ে দিতে হবে। ইসলাম শিখে যান, নবী থেকে ধর্ম শিখে যান, নবী থেকে মানবতা শিখে যান, তাহলে মানুষ মারা তো আরো পরের কথা। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের নবী। হরিণের গল্প শোনাইলাম, এটা বিশুদ্ধ ঘটনা। অনেকেই বলবে এটা জাল হাদিস, এটা মিথ্যা কথা। ওরা অনেক কিছুই জাল বানাবে, নবীর মুজিজা যারা জাল কথা বলে ওরাই অরিজিনাল জাল কথা বলেন, ঠিক কি না? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন।
প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ বললেন অনুপরিমাণ নেকের কাজ যদি করো কিয়ামতের ময়দানে তোমারে প্রতিদান দিয়ে দিব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক করব না, ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক আমরা করব না। নেকের কাজ যত ছোট হোক করব না, ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জন্য নেকের কাজ, সামনে মাহে রমজান আসতেছে। এই রমজান হচ্ছে নেকের মৌসুম। এই মাহে রমজান হলো নেকের মৌসুম। আপনারা এই যে পাশে আপনাদের হাওর আছে, সামনে বর্ষাকাল আসবে, প্রচুর পরিমাণে পানি হবে। তো বর্ষাকালটা হলো পানির মৌসুম, শীতকাল হলো সবজির মৌসুম, গ্রীষ্মকাল ফলের মৌসুম, আর মাহে রমজান হলো নেকের মৌসুম। মাহে রমজান নেকের মৌসুম, মাহে রমজান নেকের মৌসুম। যদি আপনার জীবনে মাহে রমজান আসে, আজকে থেকে নিয়ত করেন, রাব্বি এই মাহে রমজান আমি হেলায় হেলায় ছাড়ব না। অনেকের ফরজ নামাজ কাজা হয়ে গেছে, হয় নাই ভাই? এখন আর কি ওই জোহর পাবেন? আজকে যার ফজর চলে গেছে সে কি আর জীবনে পাবেন? আর পাবেন না। তো আপনারা এখন এই ঘাটতি পূরণ করার মাধ্যমটা কি? আপনারা একটা ছোট্ট করে সোনালী বুদ্ধি দিয়ে যাই। এটা সোনালী পোল্ট্রি না, কিন্তু সোনালী বুদ্ধি, দারুণ একটা বুদ্ধি দিয়ে যায়। শোনেন, বুদ্ধি থাকলে গরজামায় থাকা লাগে না, বুদ্ধি থাকলে মাফের রাস্তা আছে। বলে কি বুদ্ধি হুজুর? বুঝেই দিয়ে যাই। এইভাবে যদি আপনি 10 বছর নামাজ কাজা করছেন, অনেক কাজা হয়ে গেছে, এখন তো হয়ে গেছে, আপনি তোর মাথা কুটলেও নামাজ পাবেন না। পাবেন না? হয়ে গেছে, এখন আর কি করবেন? হয়ে গেলে আল্লাহ মাফ করার রাস্তা রাখছে, ভয় নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করবে, ভয় নাই। এখন হয়ে গেছে, রমজান আসছে। রমজান আসলে সুবিধা কি? এক রাকাত নফল নামাজ যদি পড়েন, তাহলে অন্য মাসে এক রাকাত ফরজ নামাজের সমান তালে নেকি আল্লাহ লিখে দেবে। আসতে হলো কেন? কয় রাকাত নফল? এক রাকাত নফল যদি পড়েন, তাহলে অন্য মাসে এক রাকাত ফরজের সমতুল্য নেকি আল্লাহ দিয়ে দিবে। তা আপনি যে ঘাটতি পড়ে গেছে, তাহলে এই মাহে রমজানে বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িয়া আগের জীবনের যত কাজা নামাজ চলে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে, পান নাই, করেন নাই, ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, অপরাধ করে ফেলছেন, এখন এই নেকি আর মিজানের পাল্লায় গুনার নেকি ওজন দেওয়ার সময় যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায়, সেই জন্য অধিক পরিমাণে এই মাহে রমজানে আপনারা নফল নামাজ পড়িয়া ওই ফরজ নামাজের ঘাটতি পুরা করতে পারেন। আল্লাহ তৌফিক জোরে বলেন আমিন। আর একটু আছে, বলবো না? কষ্ট হবে? তাহলে জোরে বলেন তো মারহাবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর কেবলের বয়স কত? 55। আমি ওনার 10 বছর বয়স থেকে উনি ধরেন রোজা রাখে, আরো আগে থেকেই রাখে, কারণ আগের পোলাপান শক্ত আছিল। এখনকার পোলাপান তো চিপস খাওয়া পোলাপান। কি কথা ঠিক আছে? অন্য পোলা বাচ্চারা চিপস খায়, ওই যে খাচ্ছে, মুড়ি খাচ্ছে, চিপস খেতেছে, ওটা খাইয়ে লাভ নেই তো। আগে এইটা পাইছে না, আগে খাইতে ছাতু, একবার অরিজিনাল খাবার খাইছে, অরিজিনাল মাছ খাইছে। আপনারা এখন অরিজিনাল মাছ পান, কিন্তু আমাদের দেশের অরিজিনালটা পাওয়া যায় না। ওই আপনাদের এখান থেকে যাইতে যাইতে ফ্রিজিং করতে করতে আমরা মাছের জান শেষ। এখনকার, আগে তো অরিজিনাল মানে মুরগির গোশত খাইছে, এখন তো যে পোলট্রি খায়। আপনি বুঝেন, পোলট্রি যে খাচ্ছেন, খান, অসুবিধা নেই, আপনার খাইতে নিষেধ করবেন, আপনি পুরো খান, সিদ্ধ করে খান, যেমনি খান খান। কিন্তু বুঝেন তো, একটা জন্তুরে 30 দিনে ওষুধ দিয়ে খাবার খাওয়াইয়ে, কি জিনিস খাওয়াইয়ে এমনি ফুলে এলাইছে। বুঝেন তো, জীবনে দেখে নেই গরু হার্ট স্ট্রোক করে, গরু শীতে ফেরে মরে যায় দাবাইয়া। গরুরে কি খাওয়া বুঝে নে বাপ? তো ওইটা আপনার শরীরের ভিতরে গেলে কি হবে? ওর থেকে কচু শাক খাওয়া ভালো।
হাজার গুণে কচু, জীবনে তো কচু লাগাবেন না। আর আমরা দেশের বেটিরা স্বামী যদি বিদেশ যায় তো বেটি একবারে নূরজাহান হয়ে যায়। কি কথা কর না কে? স্বামী বিদেশ গেলে বেটি নূরজাহান, খালি ধান্দা থেকে কখন বিদেশ থেকে টাকা আসবে। বেটিরা কয় হুজুর আসতো বালাই ছিল তো হুজুর আজকে আপনারা শেষ করে দিয়ে গেল রে। না, বাড়ির আশেপাশে জায়গা থাকলে একটু সবজি টবজি লাগান, দুটো দেশাল মুরগি টুরগি পালেন, ছাগল গরু খাসি সুযোগ পেলে একটু পালেন, লালন পালন করেন। খালি তো ঘরের ভিতরে বিলাই পালেন, শহরে দেখি মাঝে মধ্যে বিলাই পালেন, অসুবিধা নেই, বিলাই পালেন না কুত্তা পালেন, কিন্তু এগুলোও কিছু পালেন, গরু পালেন, ছাগল পালেন, হাঁস মুরগি ভেড়া বকরি এগুলো দুই একটা পালেন, এগুলো আপনার বরকত দিবে। এত নবাব সিরাজউদ্দৌলার বউ এর না, তাহলে বিপদ আছে। পালেন, মনোযোগ দেন। যে কথা বলছিলাম, সামনে রমজান আসতেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। হুজুরের বয়স 10 বছর থেকে হুজুর রোজা ধরছে, তাহলে 55 যদি হয়, আমি 85 ধরলাম, তো 10 চলে গেলে 40 বছর ধরে হুজুর রোজা রাখে। তো 40 বছরে যদি প্রত্যেক 40 বছরে রোজা রাখে, তাহলে পরে 3 40 কোথায় 3 1200 রোজা রাখছে সে। কত রোজা রাখছে? কিন্তু আপনি এই রোজায় যদি ইচ্ছা করেন তাহলে 1200 রোজা, একদিনে 1200 রোজার সব পাইতে পারেন। বলে কেমনে? 1200 লোকের ইফতার করার। বিরিয়ানি খাওয়া করা লাগবে না, যদি সামর্থ্য না থাকে তাহলে 1200 লোকের জন্য খেজুর দিয়ে দেন। মারহাবা কর। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের নাই। নবীজি বললেন, যদি না থাকে তাহলে তোমরা 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী বললেন, তাহলে 1 পেয়ালা পানি দিয়ে তোমরা ইফতার করাও। আল্লাহর নবী বললেন, যদি 1 পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, আমার উম্মত যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, কিন্তু আমার রব খুশি হয়ে তোমার আমলনামায় কবুল রোজার নেকি লিখে দেবে। আল্লাহু আকবার। আর যদি পেট ভরে তৃপ্তির সাথে তুমি আমার রোজাদার উম্মতকে খাওয়াইতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজার তৃষ্ণা নিভাইয়া দেব। এইভাবে যদি আপনি 30 দিনে 30 জন ইফতার করান, 30টা রোজার সওয়াব। যদি 200 লোকের ইফতার করান, 200 রোজার সওয়াব। যদি 500 লোকের ইফতার করান, 500 রোজার সওয়াব। যদি 10,000 লোকের ইফতার করান, 10,000 রোজার সওয়াব। এই উম্মতের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। অন্য কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, এই উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। আপনি 1000 লোকরে যদি ইফতার করান, 1000 রোজার সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার উম্মতের আরে মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে আমার আল্লাহ তোমারে এমনভাবে নিষ্পাপ বানাবে যে তোমার জীবনে কোনো গুনাহ থাকবে না। ছোট্ট বাচ্চাটা সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, আমার রব আমার আল্লাহ তোমার এমন ভাবে নিষ্পাপ বানায় দিবে, তোমার শরীরেও কোনো গুনাহ থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস এটা বুঝতে হইব। 1 নম্বর হালাল,
জোরে বলেন 1 নম্বর কি? হালাল। এখন আপনারা আমার খুব ওয়াজ শোনেন, খুব ওয়াজ শোনেন, আমারা খুব মোহাব্বত করেন, আমার সামিন আপনারা অনেক বেশি বেশি ওয়াজ শোনেন। এখন আমি আপনাদের দাওয়াত দিলাম যে আপনারা আসেন, আপনারা যদি ওয়াজ শোনেন তাহলে আপনারা এই সুনটা মকরমবাড়ি মসজিদে আমি আপনাদের দাওয়াত দিলাম, আপনারা আসেন, আমি একটা রোজা আপনারা ইফতার করাবো। তা আমার দাওয়াত পাইলে 200-500 লোক তো মোটামুটি আসবে। কি কথা ঠিক আছে না? যে হুজুর যেহেতু খাওয়াইবো, হুজুরি সারা বছর আপনার বাদ খেয়ে, হুজুর যেহেতু খাওয়াবো তাহলে আমরা যাই। তা আমরা 500 লোক আসলো, তা আমি 500টা পানির বোতল হরেক রকমের ইফতার টিফতার আইনে আপনাদের বসাইলাম। সাথে একবারে ভারত থেকে হরিয়ানা গরুর গোসুনা, গরুর মুদ একবারে রিফাইন করিয়ে আপনাদের জন্য আইনে শরবতের ভিতরে মিশিয়ে তারপরে আপনাদের দিলাম, আপনারা খাবেন। গরুর মুদ কিন্তু ভারতের হরিয়ানার থেকে নিয়ে আসি, একবারে ভালো গরু। খাবেন? কেন খাবেন না? হারাম। একসাথে বলেন কি? বুঝাইতেছি, জোরে বলেন কি? তো হারামের কারণে আপনি ওই শরবত আমি বাপ ডাকলেও কেউ খাবে না, আব্বা ডাকলেও খাবে না। কেন? হুজুর তো হতেই পারে না। সারাদিন রোজা রেখে গরুর সোনার শরবত দিয়ে ইফতার করলে আমার রোজাই শেষ। এইবার প্রশ্ন করি, গরুর সোনার শরবত দিয়ে ইফতার করলে যদি রোজা শেষ হয়ে যায় তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা, সম্পদ মেরে দেওয়ার টাকা, অন্যের হক মেরে দেওয়ার টাকা, এই টাকা দিয়ে খেজুর কিনে খাইয়া ইফতার করলে রোজা কেমনে হয়? জায়গা মতো হিট করছি। কিন্তু কেউ যদি এই সদস্য থাকেন, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিন ভাই, আপনার কষ্ট দেওয়ার জন্য বলি নেই, কারণ আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝানো। বন্ধু, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে চলে যাব, কথা ঠিক আছে না ভাই? আগের জমিদাররা কি এখন আর আছে ভাই? নাই। এই সরাইলে 50 বছর আগে যে এমপি ছিল সে কি আছে? পাকিস্তান পিরিয়ডে যে এমপি ছিল সে আসেনি? নাই, সে কিন্তু নাই। এই ব্রাহ্মণবাড়িয়াতে অনেক সময় ধনী ব্যক্তি ছিল, তারা কি আছে? অনেকে নাই, কবরে চলে গেছে। তা আপনি কোথায় যাবেন? আপনি চলে যাবেন। ভাইরে, আপনারা একটা কথা বলি, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। তো কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কেউ যদি এই ভুলের মধ্যে কেউ থেকে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় আপনার পায়টা ধরে বলি, আপনি ফিরে চলে আসেন। কম খান, অল্প খান, কিন্তু আপনি হালাল খান। কম খান, অল্প খান, কিন্তু আপনি হালাল খান। আর এই পরিশ্রম করে হারামের জিন্দিগি, হারামের সম্পদ সন্তানের জন্য রেখে যান না, তাহলে সন্তান আপনার জন্য দোয়া করবে না। করোনার সময় আমার মসজিদের এক মুসল্লি মারা গেল, ধনাঢ্য ব্যক্তি, তো হাউজিং এর খতিব, তো সব পদেরই মুসল্লি আছে। তো ধনাঢ্য লোকটা মারা যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর আমরা তার কাফন টাফন সব কিছু কবর সবর দিয়ে একবারে গোসল টোসল দিয়ে সব কমপ্লিট করলাম। ছেলেটারে 10টা বার ফোন দিলাম যে বেটা তোমার বাবাটাকে একটা নজর দেখে যাও, আমরা একবারে গোসল করাইছি, কাপড় চোপড় পরাইছি, সব কমপ্লিট হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, আমরা তার কবরে বিদায় দিয়ে দিব, তোমার বাবার একটা বার দেখে যাও। ছেলেটা 10টা বারই জবাব দিল, আপনারাই কাজ সারেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না। হ্যাঁ, বাস্তব, এটাই বাস্তবতা। গত কয়েক বছর আগে খবরে দেখলাম এক ব্যাংকের অফিসার মারা গেছে, অনেক সম্পদ, টাকার সম্পদ রেখে। বড় ভাই বেশি করে নিয়ে গেছে, ছোট ভাইরে দেয় না। বাপের জানাজা তো দূরের কথা, বাসার সামনে লাশ রেখে ভাইরা আগে সম্পদ ভাগাভাগি নিয়ে যুদ্ধ করতেছে। বাপের জানাজা, কবরস্থ, কোনো খবর নাই। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না বন্ধু আমার, আপনি আমার ভাই, আপনাকে পরামর্শ দেওয়াটা আমার দায়িত্ব। যদি ভুল হয়ে থাকে ভয় নেই, আমি আপনাকে ভয় দেব না, কারণ রব্বে কারিমের দরবারে ভয়ের কোনো সিস্টেম আছে, কিন্তু আশারও সিস্টেম আছে, সাহসেরও সিস্টেম আছে। আল্লাহ ভয় দেখাইছেন, আবার ক্ষমার কথাও বলছেন। আল্লাহু আকবার। কি আমরা রবের নাম কি? রহমান। একসাথে বলেন, রবের নাম কি? তারপরে রাহিম, তারপরে গাফফার, তারপরে গফুর, তারপরে রাজ্জাক, তারপরে সত্তার, তারপরে গানি। একসাথে কেন? মারহাবা। যতগুলি নাম, সবকটা নামই বরকতের
নাম, সব বরকতের নাম। ভয় নাই, কোনো ভয় নাই। ভুল হয়ে গেছে, ভয় নাই। জানা হয়ে গেছে, ভয় নাই। সুদ হয়ে গেছে, ভয় নেই। ঘুষ হয়ে গেছে, ভয় নেই, ভয় নেই। আল্লাহ মাফ করবে, কিন্তু আপনাকে মাফ চেতে হবে, সুযোগ আছে। আল্লাহ মাফ করবে, ভয় নাই, কোনো ভয় নাই। চলে আসেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসেন, কোনো ভয় নেই। ভুল হয়ে গেছে, আপনি মানুষ খুন করে ফেলছেন, তাও ভুল হয়েছে, এর চেয়ে তো বড় ভুল মানুষের নাই। মানুষ মেরে ফেলছেন, তাও ভয় নেই। আপনি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসেন, আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসেন, ভয় নেই, আল্লাহ মাফ করবে। চলে আসেন, আল্লাহ মাফ করবে, ভয় নেই। আমরা ভয় দেখাবো না, আপনি আসেন, আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা আমরা করব না, ক্ষমা হুজুর কেবলা করবে না, ক্ষমা মুরব্বী করবে না, সভাপতি সহসভাপতি সব করবে না, ক্ষমা আল্লাহ করবে। কেউ করবে না, আল্লাহ করবে। কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রপতি না না না, প্রধান বিচারপতি না, তাও না, ক্ষমা রব করবে, ভয় নেই। চলে আসেন, কোনো ভয় নেই। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বনি ইসরাইলের একজন খুনি ৯৯ জন নিরপরাধ মানুষকে মেরে ফেলল। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার রব বললেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, তামাম পৃথিবীর মানুষ মারলে যে অপরাধ একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে একই অপরাধ। মানুষ হত্যা করা বড় কঠিন গুনাহ, এর চেয়ে বড় গুনাহ পৃথিবীতে নাই, এর থেকে বড় অপরাধ আর দুনিয়াতে নাই। মানুষ মেরে ফেলে দেওয়া এর অপরাধ আর দুনিয়াতে নাই। বিনা কারণে আপনি একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারবেন না, বিনা কারণে আপনি একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়তে পারবেন না। ইসলাম আপনার এটা শিখাই নাই। এজন্য অলিরা সেরা, অলিদের কাছেই ইসলাম নিরাপদ। এই জন্য অলিদের দরবারে হিন্দুরা গেলে অলির দরজা থেকে মুসলমান হয়ে আসতো, অলির দরজায় খ্রিস্টান বসলে কালেমা পড়ে মুসলমান হয়ে আসতো। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন যে একজন ওই সনাতনী খাজা বাবার দরবারে ঢুকে কালেমা পড়ে মুসলমান হয়ে বেরোতো। শাহজালাল আমিনীরা অলিরা কি ওয়াজ করলো, মানুষে কি নসিহত শোনাইলো, মানুষেরা অলি হইয়া মুসলমান হয়ে তাদের দরজা থেকে বের হয়ে আসতো। আপনি ইচ্ছা করলে একটা ব্যাঙ মারতে পারবেন না,
ইচ্ছা করে একটা প্রাণী হত্যা করতে পারবেন না, বিনা কারণে আপনি কোনো মাখলুকরে কষ্ট দিতে পারবেন না, বিনা কারণে আপনি পিঁপড়াও মারতে পারবেন না, বিনা কারণে একটা সাপও মারা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার নবী এটা অনুমতি দেয় নাই। মানুষ তো অনেক দূরের কথা, বিনা কারণে একটা কুকুর পর্যন্ত আপনি মারতে পারবেন না। দুনিয়াতে একটা কুকুরকে যদি আপনি লাথি মারেন, কিয়ামতের ময়দানে কুকুরটা মামলা করবে, রাব্বি দুনিয়ার আদালতে কোনো মামলা ছিল না, ওই ব্যক্তিটা আমাকে দুনিয়াতে লাথি মেরেছিল, আল্লাহ আমি কষ্ট পেয়েছিলাম, রব আজকে আমি ফায়সালা চাই। গরু বলবে, রব আমার মালিক আমারে খাবার দেয় নাই, কষ্ট দিয়েছিল, আল্লাহ আমার মালিক আমারে কষ্ট দিয়েছে, আমি আমার মালিকের দুধ দিয়েছিলাম, আল্লাহ ফায়সালা চাই। ওই পশু পাখিরা সেই দিন বলবে, আল্লাহ মানুষ আমাদেরকে কষ্ট দিত, আল্লাহ বিনা কারণে আমরা ব্যথা দিয়েছে, আমরা বিচার চাই। এই জন্য বিনা কারণে মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও মারা যাবে না, একটা পাখিও বিনা কারণে আপনি মারতে পারবেন না, আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। বুঝতে পারতেছেন? একটা মা হরিণ নবীজির দরজা, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখে একটা হরিণ, হরিণের এই হরিণ গাছের সাথে বেঁধে রাখা আছে, হরিণ বেঁধে রাখা, হরিণ নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হরিণ কি জন্য তুমি সালাম দাও? হরিণ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহি আপনি ছাড়া তো আর দুঃখের কথা শোনার মতো আমাদের কেউ নাই। হুজুর একজন মানুষ আমাকে এখানে বেঁধে রেখে দিয়েছে, আমার দুইটা বাচ্চা আছে, পাহাড়ে পর্বতে ওরা আছে, নবীজি দুধের কারণে ওরা কষ্ট পায়, ইয়া রাসূলুল্লাহি আপনি যদি আমার ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আপনি নবীর দরজায় আবার ফিরে আসব। হরিণের বাচ্চার প্রতি দরদ দেখে নবীজি হরিণের রশি খুলে দিলেন, হরিণ দৌড়ায় চলে গেল বাচ্চাদের কাছে, বাচ্চাদেরকে দুধ পান করাইয়া বাচ্চারা সহ হরিণ আবার চলে আসছে, নবীজির সামনে সে দাঁড়ায় গেলেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, কিন্তু হরিণ আসার আগে হরিণের মালিক এসে বলল, আমার হরিণ কোথায়? নবীজি বলেন, আমি হরিণ ছেড়ে দিয়েছি। তুমি কি হরিণ ধরে আনছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাহাড় থেকে আমি হরিণ ধরে নিয়ে আসছি, এই হরিণটা আমি জবাই করব বিদায়। আল্লাহর নবী বললেন, আরে হরিণের মালিক, আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি, তুমি এমন একটা হরিণ ধরে নিয়ে আসছো যার বাচ্চা আছে, যে দুধের আবদার করলো, বাচ্চাদের কষ্টের কথা বলল। সাহাবী, আমি নবীর দয়া লাগছে, আমি হরিণ ছেড়ে দিয়েছি, হরিণ আবার আমার কাছে ফিরে আসবে ওয়াদা করে গেছে। বলে, হুজুর কোন প্রাণী কি চলে গেলে আর ফিরে আসেনি? বলে, হ্যাঁ সে ওয়াদা করছে ফিরে আসবে। ঠিকই মা হরিণ তার দুইটা বাচ্চা নিয়ে ফিরে আসলো। নবীজির সামনে সালাম দিয়ে হরিণ বলতেছে, হুজুর আমি আমার ওয়াদা রক্ষা করেছি, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়েছি, কিন্তু নবীজি আমার বাচ্চারা আমার পিছু ছাড়ে নাই, আমার সাথেই আমার বাচ্চারা ফিরে চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আহা এ হরিণের মালিক, দেখো হরিণ আবার আমাদের মাঝে ফিরে আসছে, তুমি কি করো? তুমি যদি চাও এই হরিণটা আমার বিক্রি করে দাও, আমি হরিণটাকে আজাদ করে দিব। হরিণের মালিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি আপনার কাছে বিক্রি করতে হবে না, আমি হরিণের বাচ্চা এবং হরিণকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী বলেন, হরিণ তুমি চলে যাও, তোমার বাচ্চা নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, তোমাকে স্বাধীন করে দিলাম। হরিণ খুশিতে আনন্দ করতেছিল, আর হরিণের বাচ্চারা মা পায়ে আনন্দ করতেছিল। ইসলাম অনুমতি দিয়েছে, ইসলাম নিষেধ করে দিয়েছে, কোনো গাভীর বাচ্চা যদি থাকে, ওই গাভী যতদিন পর্যন্ত বাচ্চারা দুধ দিবে ততদিন গাভী জবাই করতে পারবেন না। একটা ছাগল, এই ছাগল যদি বাচ্চা দুধ দেয় তাহলে এই ছাগল আপনি জবাই দিতে পারবেন না। একটা মাছ যদি আপনি দেখেন এই মাছের বাচ্চা হচ্ছে, বাচ্চা আছে,
তাহলে এই মাছটা ধরবেন না, এই মাছ আপনি ছেড়ে দিতে হবে। ইসলাম শিখে যান, নবী থেকে ধর্ম শিখে যান, নবী থেকে মানবতা শিখে যান। তাহলে মানুষ মারা তো আরো পরের কথা। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের নবী। হরিণের গল্প শোনাইলাম, এটা বিশুদ্ধ ঘটনা। অনেকে বলবে এটা জাল হাদিস, এটা মিথ্যা কথা। ওরা অনেক কিছুই জাল বানাবে। নবীর মুজিজা যারা জাল কথা বলে, ওরাই অরিজিনাল জাল কথা বলেন, ঠিক কি না? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন।